আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আমি রাসূলকে ভালোবাসি তারা যেন আমি রাসূলের সুন্নতকে ভালোবাসে। আমাকে যারা ভালোবাসে তারা যেন আমি নবীর কি ভালোবাসে? কথা কেন কি ভালোবাসে? সুন্নতকে ভালোবাসে। সুন্নত যদি ভালো না বাসে তাহলে রাসূলকে ভালোবাসা হয় না। আল্লাহর রাসূলকে যদি ভালোবাসতে চাই তাহলে আগে আল্লাহর রাসূলের সুন্নতকে ভালোবাসতে হবে। আল্লাহর রাসূলের সুন্নত যদি ভালোবাসি তাহলে রাসূলকে ভালোবাসা হবে। রাসূলের সুন্নত কি? সুন্দর দাড়ি রাখা, রাসূলুল্লাহ সারা জীবন পর আমার আপনার জন্য ইসলামের হুকুম আহকাম গুলাকে বাস্তবায়ন করার জন্য আপ্রাণ চেষ্টা করা। এই যে নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলা প্রত্যেকটা হুকুম আহকাম, এগুলা আল্লাহ রাসূলের প্রচেষ্টা, আমার আপনার জন্য রেখে যাওয়া তার ত্যাগ, এগুলাকেই ভালোবাসলে রাসূলকে ভালোবাসা হয়। এগুলাকে ভালোবাসলেই রাসূলকে ভালোবাসা হয়। এখন মুখে বলি রাসূলকে ভালোবাসি, কিন্তু রাসূল যেটা করতে বলছে সেটা করি না, তাহলে কি প্রকৃত ভালোবাসা হলো? বুঝে থাকলে বলুন হলো? রাসূল বলে তুমি নামাজ পড়ো। নামাজের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে দমদম মুবারক শহীদ হয়েছে। তাইবার ময়দানে মার খাইতে খাইতে অজ্ঞান হয়ে গেছে নামাজে দাওয়াত দেওয়ার কারণে, ইসলামী হুকুমত কায়েম করার কারণে। আর আমি আর আপনি বসে থাকি দোকানে, বসে থাকি চা স্টলে, বসে থাকি বাড়িতে, ঘুমিয়ে থাকি, ফজরের সময়ও খবর নাই। আবার যদি জিজ্ঞাসা করেন রাসূলকে ভালোবাসেন? না, খুব ভালোবাসি। এই ভালোবাসা আল্লাহর জান্নাত বয়ে নিয়ে আসবে? আল্লাহর রাসূলের শাফায়াত গ্রহণযোগ্য হবে? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, বুঝলাম আপনি হাসরের ময়দানে প্রত্যেকটা উম্মতকে দেখে 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 জান্নাতে নেবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমার জানতে বড় মন চায়। বলে কি জানতে মন চায়? বলে হাজার হাজার নবীর উম্মতরা থাকবে, এর মধ্যে আপনার উম্মতকে খুঁজে পাবেন কেমনে? আপনার উম্মতকে আপনি কেমনে খুঁজবেন? অনেক নবীর তো উম্মত থাকবে, থাকবে কি থাকবে না? এখানে আরো কত নবীর উম্মতরা ছিল। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কত নবীর উম্মতরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, এতগুলা মানুষের মধ্যে আপনি চিনবেন কেমনে? বলে আমি চিনবো একটা চিহ্ন দেখে। বলে কি জন্য? বলে আমার যারা উম্মত হবে তারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আর নামাজের সময় ওযু করবে। ওই যে অঙ্গ অঙ্গে পানি লাগাবে, এই অঙ্গগুলা আসলে কঠিন মুসিবতের সময় অন্য অন্য উম্মতের থেকে আলাদা করে একটা মাধ্যম হবে। বলে কিভাবে? বলে ওই অঙ্গগুলা সুন্দর করে আলো আর চমকাইতে থাকবে, নূর চমকাইতে থাকবে। সুবহানাল্লাহ। সত্য কি? আলো চমকাবে কখন? নূর চমকাবে কখন? বলে যে ব্যক্তিটা 5 ওয়াক্ত নামাজের সময় ওযু করছে, যে অঙ্গগুলা ভিজাইছে, এই অঙ্গ থেকে নূর চমকাইতে থাকবে। এগুলা দেখে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে। এবার বলুন তো দেখি, যে বেটা নামাজই পড়ে না এর নূর চমকাবে? এর চিনবে? তাহলে এতটুকু যদি বুঝে থাকলেন যে আল্লাহকে আমি ভালোবাসি, রাসূলকেও ভালোবাসি, এই মুখে বলাটা অন্তরে বলা না বলা যদি এক না হয় তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে পাওয়া যাবে? এ কারণে আল্লাহ রাসূলকে আল্লাহ বলেন, তুমি শুধু আমার তেল মারবা না, তুমি রাসূলকেও ভালোবাসো। আর রাসূলকে যদি ভালোবাসো তাহলে আমি তোমাকে ভালোবাসবো। আর রাসূল বলেন, আমাকে মহব্বত করা মানে আমার সুন্নতকে মহব্বত করা। আর শোনো সুসংবাদ, কি সুসংবাদ? যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে, আমার রেখে দেওয়া দ্বীনকে ভালোবাসবে, আমি রাসূল তাকে ধরে ধরে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। মুসলমান ভাই আমার, দুঃখজনক হলেও সত্য, আমরা মুসলমান, আমরা নামে আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, আমরা মুখে অনেক বলি, কিন্তু একটা কাজ আর কর্ম রাসূল তরিকা আনতে হয় না। আমার আপনার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করেছেন এই নামাজকে কায়েম করার জন্য, মানুষদেরকে দ্বীনের পথে আনানোর জন্য, মানুষদের শরীয়তের পথে চলানোর জন্য কত কষ্ট করেছেন। কিন্তু সেই দিন থেকে আমরা কতটা বিচ্ছিন্ন। আমরা সহজে ইসলাম পাওয়ার কারণে আজকে আমাদের নামাজের কথা মনে থাকে না। মানুষ ভাবতে অবাক লাগে যে রাসূল তার 63টা বছর আল্লাহ তাআলা তার রাসূলকে
কত ভালোবাসতেন, তবুও তিনি নামাজ বাদ দিতেন না। যখন থেকে সে তার প্রতি নবুয়ত আসছে তারপরে থেকে কখনো তিনি নামাজ বাদ দেন নাই, কখনো তিনি ইসলামের বিপথে চলে নাই। কিন্তু আমি আপনি আরামসে ঘুমাই, ফজরের নামাজের খবর নাই, জোহর খবর নাই, আসর খবর নাই। শোনেন রসুল কি বলেন, বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, কথাটা একটু মনের মধ্যে গাইতে নিয়েন। রসুল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবা না। বলেন, ততক্ষণ পর্যন্ত কি হতে পারবো না? মুমিন হতে পারবা না। কতক্ষণ পর্যন্ত? বলো, যতক্ষণ পর্যন্ত তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার ব্যবসা, তোমার বাণিজ্য, তোমার ঘুম, তুমি নিজের থেকে আমি রসুলকে ভালোবেসে না বাসবা, ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃতপক্ষে মুমিন হতে পারবা না। এবার বলেন, আমি ব্যবসার থেকে কি রসুলকে বেশি ভালোবাসি? সবাই বলেন বাসি। ব্যবসা কাম, নামাজ পড়লে তো ব্যবসার মার যাবে, বেচা কিনে বাদ, এই জন্য নামাজে আসি না। সংসারে কাজ করার থেকে রসুলকে বেশি ভালোবাসে। মুখে যতই বলি, একটু চিন্তা করেন, মুখে আমি যতই বলি কাজে মার যাবে বিদায়ী নামাজে আসি না, ঘুম একটু কম হবে বিদায়ী নামাজে আসি না। তাহলে ঘুমকে বেশি ভালোবাসলাম না রসুলকে বেশি ভালোবাসলাম? হ্যাঁ, ব্যবসাকে বেশি ভালোবাসলাম না রসুলকে বেশি ভালোবাসলাম? তাহলে আমার সংসারের কাজকে বেশি। আশ্চর্যজনক কথা হলো, মাছ মারা নিয়েও বলে মানুষ নামাজ বাদ দেয়। মাছ মারতে গেছে সবাই, আজকে সকালে দিনের দাওয়াত নেয় বের হয়েছে, অনেকে মাছ মারতে চলে গেছে। মাছকে রসুলের চাইতে বেশি ভালোবাসে। আর ইনি দাবি করে আমি মুসলমান, আল্লাহর জান্নাতে যেতে চাই। বুঝে থাকলে বলুন তো দেখি, একটু আকল থাকলে বলুন, এর দ্বারা কি জান্নাত পাওয়া সম্ভব হবে? তিনি তো রসুলকে ভালোবাসে মুখে, এটা বানানো কথা, মুনাফিকি কথা। অন্তর থেকে রসুলকে ভালোবাসে না। আজ থেকে ইরাদা করি আমরা অন্তর থেকেই, যে রসুলকে সাফায়াত না করলে জান্নাতে যাওয়া সম্ভব, যে রসুল আমার আপনার জন্য বিধিবিধান রেখে গিয়েছেন, আল্লাহ যাকে ভালোবাসতে বলেছেন, আল্লাহ যে বিধানগুলা পালন করার জন্য শক্তভাবে বলেছেন, এর মধ্যে অন্যতম একটি হলো নামাজ। বিষয় আনুষঙ্গিক প্রত্যেকটা সুন্নাহকে আমরা ইনশাআল্লাহ মেনে চলবো, পারবো না ইনশাআল্লাহ? আমার ব্যবসা থেকে, আমার স্ত্রী থেকে, আমার সন্তান থেকে, আমার সমস্ত কার্যক্রম থেকে আমি আমার রসুলকে বেশি ভালোবাসবো, পারবো না ইনশাআল্লাহ? সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসছেন, এটা আগামী জুমাতে আপনাদেরকে রসুলের ভালোবাসা তাদের কেমন ছিল আর আমরা কেমন ভালোবাসি এই বিষয়গুলা জানাবো, আপনাদের সামনে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে রসুলকে পরিপূর্ণ ভালোবাসার তৌফিক আল্লাহ দান করে সকলে বলে আমিন। যেহেতু রবিউল আউয়াল মাস চলছে, রসুলের জন্মদিন বা রসুলের জন্মের মাস, এই মাসে রসুলের প্রতি বেশি থেকে বেশি দুরূদ পাঠ করবো। আল্লাহ তাআলা তৌফিক দান করে বলে আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাহ পড়েন কবলা মাসারা রাসূল ইনশাআল্লাহ।